আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্কাই ব্যাংকিং অ্যাপে যদি আপনার একটা কার্ড নেওয়া থাকে আগে বা অ্যাকাউন্ট আগে থাকে, যদি পুনরায় আরেকটা কার্ড নেন বা অ্যাকাউন্ট খোলেন, সেটা কিভাবে অ্যাড করবেন সেই আগের স্কাই ব্যাংকিং অ্যাপসে সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো। তার চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে চলে যাবেন আপনার স্কাই ব্যাংকিং অ্যাপসে। স্কাই ব্যাংকিং অ্যাপস দিয়ে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন অপশনে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি কেটে দিয়ে নিচের দিকে দেখতে পারবেন বা উপরের দিকে দেখতে পারবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামক একটা অপশন, এই যে এই অ্যাকাউন্ট নামক অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটন ক্লিক করার পর এখানে স্কাই ব্যাংকিং অ্যাপসটি কোন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা সেটা এখানে বসাবেন, বা যে অ্যাকাউন্ট বা নতুন করে খুলেছেন বা কার্ড খুলে নিয়েছেন যে অ্যাকাউন্ট নতুন করে, সেই অ্যাকাউন্টের বিপরীতে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি চ্যানেল সেট আপ করে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। যে মোবাইল নাম্বার দিয়ে স্কাই ব্যাংকিং অ্যাপস আপনার রেজিস্ট্রেশন করা সেই মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন এবং ওটিপি চ্যানেল সেট করে দেবেন। যদি মোবাইল নাম্বার ভুল থাকে তাহলে দেখাবে যে এই মোবাইল নম্বরে আপনার কোনো অ্যাকাউন্ট নেই বা রেজিস্ট্রেশন করা নেই। যদি মোবাইল নম্বর সঠিক থাকে সেই মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি প্রদান করা হবে, 6 সংখ্যার। সেই ওটিপিটা বসে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। মনে রাখবেন ওটিপির সময়সীমা থাকবে 2 মিনিট। এই 2 মিনিটের ভিতরে ওটিপিটা আপনাকে দিতে হবে। আর যদি আপনার 2 মিনিটের মধ্যে ওটিপিটা না পান তাহলে আপনি এখানে রিসেট ওটিপি নামক একটা অপশন দেখবেন, এখানে রিসেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার ওটিপিটি চলে আসবে। আমাদের ওটিপিটা চলে এসেছে, এখন ওটিপিটা বসাবো। ওটিপিটা বসিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটন ক্লিক করা দেওয়ার পর আপনার যদি নতুন অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার এখানে দেখাবে অ্যাকাউন্টের ডিটেলসটা, যে এই যে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এই যে কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে বা কার্ড যদি থাকে একাধিক, তাহলে সেখানে এটা শো করবে। তারপর আপনি এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে এনআইডি ভেরিফাই করতে বলছে, যে আপনার কাছে যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি ফটোটা এখানে তুলে দিতে হবে ভেরিফাই করার জন্য। যে এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি বা কার্ডটি পুনরায় আপনি ভেরিফাই করছেন বা অ্যাকাউন্ট খুলছেন বা কার্ড নিয়েছেন, সেই এনআইডি কার্ডটি দিয়ে আপনাকে ছবি তুলে দিতে হবে। এনআইডি এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন এবং এনআইডি ছবিটা তুলে দেবেন। এখান থেকে ছবি আপনি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট ছবি তুলে দেওয়ার পর ক্যামেরা দিয়ে তারপর আপনার এনআইডির ডিটেলস দেখাবে। এখানে আপনার নাম দেখাবে, এনআইডি নম্বর দেখাবে এবং আপনার ডেট অফ বার্থ দেখাবে। এগুলো সব সঠিক থাকলে আপনি কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। কনফার্ম বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে সেলফিটা দিতে বলছে। আপনার সেলফিটা আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে ছবিটা আপনি দিয়েছিলেন সেই ছবিটা সঠিক আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা সেলফি অপশন দেওয়া হয়েছে। টেক ইউর ফটো অপশনে ক্লিক করে আপনি আপনার সেলফিটা তুলে দেবেন। সেলফিটা লাইভে তোলা হচ্ছে। যদি সেলফিটা আপনার ভেরিফাইতে মিলে যায় তাহলে আপনার পরবর্তী পেজে নিয়ে যাবে। আপনাকে ছবিটা আপনাকে অটোমেটিক লোডিং করে নিয়ে যাবে। তারপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে নেবেন। কন্টিনিউ বাটন ক্লিক করলে একটু লোড, সেলফিটা তোলা হয়ে গেলে আপনি কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটন ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজে দেখা যাবে যে অ্যাকাউন্ট অ্যাড সাকসেসফুল হয়ে গেছে। আপনি ব্যাক হোমে চলে যাবেন। ব্যাক হোমে যেয়ে এখানে দেখতে পারবেন যে উপরের দিকে আপনার অ্যাকাউন্ট দেখাবে এবং আগে থেকে যদি কার্ড থাকে নিচের দিকে সেই কার্ডটা দেখাবে। তারপর আপনি অ্যাকাউন্টের ব্যালেন্সের জায়গায় আপনি চেক ব্যালেন্সে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখাবে। দেখুন এই যে কী ধরনের অ্যাকাউন্ট, সেটা অ্যাকাউন্ট নাম দেখাচ্ছে, কোন ক্যাটাগরি সেটা দেখাচ্ছে এবং ব্যাংক আইকনে ক্লিক করলে আপনি যে অ্যাকাউন্টের ডিটেলস দেখাবে। সাইন ইনে ক্লিক করলে সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে যাবে, সাইন ইন হয়ে যাবে। সাইন ইন সাকসেসফুল দেখাবে। এই যে এখন অ্যাকাউন্ট, তারপরে FDR7 যেটা থাকে না কেন সেটাই আপনার দেখাবে। ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট যদি থাকে সেটা দেখাবে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্ট স্কাই ব্যাংকিংয়ে অ্যাড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াতে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার উপকার আগে থেকে ভিডিও নিচে লাইক বাটন লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন।
পরবর্তীতে যদি এ ধরনের কোনো ভিডিও আপলোড করলো সবাই আগে চলে যাবে আপনার ওয়ালেটে সেই ভিডিওটা। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।